আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের, এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে জানেন? 1905 ঈসাই সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর এই সঙ্গীত করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। উনি একজন ভারতীয় নাগরিক। কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আছে বলে আমি জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না। গোটা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে, এটা বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোনো নজির নেই। রবি ঠাকুর ভারতের নাগরিক, রচনা করছেন ভারতে বসে 1905 সনে। আচ্ছা বলেন তো 71-এর পরে কোথায় 1905 আর কোথায় 1971? এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন? তার মানে এই সঙ্গীত আমাদের সঙ্গীত না, এটা ভারতের সঙ্গীত। যদি এখন এর মোকাবেলা করি আমরা দেশদ্রোহী হয়ে যাব, জাতীয় সঙ্গীত পছন্দ করি না। এক আজীব দেশ। দেখেন আজকে বর্তমানে প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। আচ্ছা বলেন তো গান বাজনা ঢোল তবলা এদের কাঠের সংস্কৃতি, কথা বলেন, এটা হিন্দুদের, তাদের পূজা আশ্রয় সব জায়গায় গান বাজনা চলে, এটা হিন্দুদের সংস্কৃতি। এখন যদি আমি বলি হিন্দুদের সংস্কৃতি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছো, আমি দেশদ্রোহী, আমি দেশের বিরোধী, তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি, আর আমরা কথা বললি আমরা দেশদ্রোহী হয়ে যাব। আচ্ছা বলেন তো পহেলা বৈশাখে যে সংস্কৃতি চালু হয়েছে, দেখবেন গেঞ্জির উপরে ছবি, পেঁচার ছবি, দেখেন নাই? ঢোল তবলা হারমোনি একতারা। আচ্ছা বলেন তো সুসংবাদ নিয়ে আসে পেঁচা, এটা হিন্দুদের মতবাদ, এটা আমাদের মতবাদ না। তুমি পহেলা বৈশাখে সুসংবাদ নিয়ে আসবা, বার্তাবহ পেঁচা, আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে। এটা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি নাও। তুমি চাপিয়ে দেবে হিন্দুদের সংস্কৃতি, আর যদি আমরা কথা বলি তুমি বলবা বাঙালি বিরোধী। এক আজীব দেশ।